কথা বোঝা গেছে আমার সম্মানিত হাজিরিন? তাহলে এই যে বর্তমান সময়ে দুর্গা পূজা চলতেছে না, আচ্ছা বলেন তো আমাদের যে নবী ছিলেন তিনি কি দুর্গা পূজার পক্ষে ছিলেন নাকি অপক্ষে, বিপক্ষে ছিলেন, ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে বলেন তো, হযরত কথা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি বলেন তো, জাতির পিতা। আর এই জাতির পিতা, আচ্ছা বলেন তো আমাদের আব্বা তিনি কি মুক্তির পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন? বিপক্ষে ছিলেন। তিনি কি করছিলেন? হাতুড়ি দিয়ে মূর্তির ঘাড় মাথা সব আলাদা করে, ঠিক কিনা? তাহলে আপনি এখন দেখবেন বর্তমান সময়ে আমাদের মতো কিছু লেবাসধারী হুজুর বলে যে আমরা মূর্তি পূজাকে পাহারা দিব, বলে নাউজুবিল্লাহ। মূর্তি পূজাকে পাহারা দিব, মূর্তিকে পাহারা দিব, এটা বলার কারণে সে কুফর করছে। কি করছে? কারণ ইসলাম মূর্তি পূজাকে সাপোর্ট করে না। হ্যাঁ, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই, তারা যেভাবে ইচ্ছা সেভাবে পালন করবে। কিন্তু আমি আপনি যে মুসলমান হই, তাহলে আপনি আমি মূর্তির পক্ষে সাপোর্ট নিতে পারবো না। কারণ আমি একমাত্র ইবাদত পাওয়ার মালিক হিসাবে কাকে মানতেছি? আল্লাহ তাআলাকে। আর এই মূর্তি তো কোনো ক্ষমতা নাই। সম্মানিত হাজির, গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে একটা ছোট হিন্দুর বাচ্চা হাতে খাবার নিছে, নেওয়ার পরে একটা মূর্তিকে বলতেছে এই খা খা, জোর করে মুখে ইয়া করতেছে, আসলে খাইতে পারবে তো এই জন্য মার দিচ্ছি আমি না খাওয়ার জন্য, লাঠিতে মার দেবো, তাড়াতাড়ি খা। তোকে কে বানাইছে? দেখেন ছোট বাচ্চারা। ওই রকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে মূর্তি পূজার কথা বলা হলো, তখন তিনি দেখলেন এরা তো নিজের রক্ষা করতে পারতেছে না, এরা আমার প্রভু আমার কিভাবে হবে? তাহলে আমি মুসলমান হয়ে কিভাবে বলতেছি যে ওই মূর্তিকে পাহারা দিতে হবে? তাহলে আমার ইমানের মধ্যে ঘাটতি আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবার দেখা যায় গত 24 সালে কিছু বাদী নেতা গিয়ে বলতেছে মা দুর্গা 10টা হাত নিয়ে আসছে, এই জন্য স্বৈরাচার হাসিনা পালাই গেছে। নাউজুবিল্লাহ বলে। মূর্তির ভাবে 14 গোষ্ঠীর ক্ষমতা আছে কাউকে এক দিকে আরেকটা নড়ে দাও। সে তো নিজেই দাঁড়াই থাকতে পারে না, পিছনে বাঁশ খাড়া করে দেওয়া হয়েছে, তারপরে দাঁড়ায় আছে। ওই মূর্তি কিভাবে আরেকজনকে এক দেশ থেকে আরেক দেশ পালাতে নিয়ে যাবে? তার কথার মধ্যে ভেড়া আছে না নাই বলেন? তার ভিতরে ঈমান নাই বলে সে কথাগুলো বলছে। আবার দেখা যায় কিছু নেতা আবার তাদেরকে ভর্তি করতে